নমস্কার বন্ধুরা, মেদিনীপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমার ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো পুজো তো দোরগোড়ায় চলে এলো, তোমাদের নিশ্চয়ই সব কেনাকাটা কমপ্লিট। আমাদেরও মোটামুটি হয়েছে। তোমাদের একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা নতুন ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, সকালবেলা কিন্তু আগে টিফিনের জন্য একটা পকোড়া ভেজে নিলাম। তার আগে কিন্তু চা খাওয়া, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা সব কিছু মোটামুটি হয়ে গেছে, কিন্তু বিছানাটাই গোছানো হয়নি। তো এবারে ওটা করিয়ে নিলে এবার যে যখন খাবে তো খেয়ে নিতে পারবে। তো চলো বিছানাটা গুছিয়ে নেবো। তো অনেকটা বেলা হয়েছে, তো ওদিকে বাজে প্রায় 9টার দিক করে পকোড়াটা ভাজছিলাম। তো দেখো, তারপরে প্রায় 9:30 বাজে, বিছানাটা গুছিয়ে নিয়ে এদিকে রান্নার জোগাড় করতে হবে। আমার দাদাভাই কি কাজ করছে, তো একটু বেলা করে যাবে বললো, কাজটা সেরে তার আগে আমাকে কাজ করে রান্নার যাবতীয় সব জোগাড় করতে হবে। তো জোগাড় করে নিয়ে তারপরে করবো। তো চলো বিছানাটা গুছিয়ে নিয়েছি। দেখো, বিছানা যদি না ঠিকঠাক গুছানো থাকে মনটা ভালো লাগে না। আর দেখো না, কয়েকদিন ধরে জামা কাপড়গুলো কাচা হয়েছে, কিছু শুকনো হয়নি জামা কাপড়। মাঝখানটা ওয়েদারটা ভালো ছিল না, তো মোটা মোটা জিন্সের প্যান্টগুলো, তো ওগুলো কটা জমা হয়েছে, শুকনো হয়েছে, ওগুলো একটু আলমারিতে তুলে দিই। আর আলমারিটার যা অবস্থা হয়েছে তো বলা যাবে না। তো এই গুছাই, এই সব টানাটানি করে সব ঘেটে দেয়। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে। তো দেখো, আদা রসুন পেঁয়াজটা যেমন বলেছিলাম যে এটা কেটে গুছিয়ে রেখে দিই। তোমার দাদাভাই যখনই বাজার থেকে আসবে, আসলে আজ রবিবার, একটু মাংস আনবে। তো মাংস আনলে আমার ফাটাফাট মাংসটা ধুয়ে যেন করে ফেলতে পারি, তাহলে পরে আমি স্নান করতে যাব। তোমার সঙ্গে থাকো, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো, আমি আদা রসুন শিলে বেটে গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, এখন বাজে পুরো 12:30। তো দেখো, তোমার দাদাভাই এই বাজার গেল। এই দেখো, আমি সবজি টবজি মানে পেঁয়াজ টেঁয়াজগুলো কেটে রেখেছি, মাংস আনবে। আমি বেটে রেখে দিয়েছি আদা রসুন লঙ্কা পেঁয়াজগুলো। এটা একটু কষে, আর আলুটা ভাজা হয়ে গেছে, এটা একটু কষে রেখে দিয়ে তোমার দাদাভাই আসলে মাংসটা ধোবো, ধুয়ে জল ঝরিয়ে তারপরে কষা যতটা পারি করে রাখি। ভাত হয়ে গেছে এদিকে, দিয়ে স্নান করতে যাব, নাহলে এতক্ষণের সময়টা একটু মশলাটা কষতে একটু দেরি হবে। একটু কষে রেখে দিই, তার মাংস আসলে একটু জল ঝরিয়ে তারপর দেবো, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। তারপর দিয়ে স্নান করব, পুজো করব, তাই না? তো চলো মশলাটা কষে ফেলি। এই দেখো, তোমাদের দাদাভাই চলে এসেছে। তো আমাকে স্নান করতে এখনও যেতে পারিনি। তোমার দাদাভাই তো মাংসটা নিয়ে চলে এসেছে। দেখো, আবার অনেকক্ষণ পর মাংসর যে এটা তোমাদের লাস্ট পর্যায়ে সেটা দেখালাম। তো দেখো, দুপুরবেলা অনেকটা বেলা হয়ে গেছিলো, আর সেভাবে তুলতে পারিনি। তো দেখো, খেতে বসে গেছি। আর এখন বাজে 4টে। তো ছেলে মেয়েকে নিয়ে, মেয়েটা পড়তে যাবে, তো ওকে নিয়ে পড়তে দিতে যাচ্ছে। দেখো, ছেলেটা ব্যাগ নিয়ে যাচ্ছে, বায়না করে ব্যাগ নিয়েছে। তো চলো দিতে যাই, আবার পরে। চলো বন্ধুরা, এখন বাজে 9:15। তো দেখো, আমার রান্না হয়ে গেছে। কি রান্না? সেই দুপুরবেলা তো মাংস হয়েছিল। এই দেখো, গরম গরম রুটি হয়ে গেছে। আর এদিকে ভাত হচ্ছে, কারণ একটু রুটিটা আটাটা কম ছিল, পরে দেখেছি। তো দেখো, এবার ভাত বসিয়েছি, ওদিকে ভাতটাও হয়ে গেছে। আর এই দেখো, মাংসটা গরম করতে বসিয়েছি। এই দেখো, মাংসটা গরম হোক, আমরা তখন রান্না বান্না করা হয়ে গেল, খাবো একটু পরে, 10টার দিকে করে খাবো। তো চলো, এটা হোক আস্তে আস্তে, বুঝেছ? ভাতটা প্রেশারে সিটিটা নামুক। তো চলো, রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে, এবার খেতে বসি। তো দেখো, ভাতটা একদম গরম গরম বাড়ছি, আসলে আটাটা রুটিই খাবো বলে। তো আটাটা একটু কম ছিল, তো সেই জন্য আর বললাম দুটো ভাত বসিয়ে দিই। তো গরম গরম ভাত দিয়ে মাংস দিয়ে একটু খেয়ে নিলাম। আর তোমার দাদাভাই মেয়ে তো রুটি খেলো, ছেলে ভাত খেলো, লাস্টে একটু মেয়েটা ভাত খেলো, চাইলো একটু ভাত খেলো। তো চলো খাওয়া দাওয়া করি। আর তোমরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা? ভালো লাগলে কিন্তু অবশ্যই বলো। আর যারা নতুন, প্লিজ প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।
চলো।